ইউনূস স্যার, আপনাদেরকে 6 ঘন্টা সময় দিলাম, আমরা ছাপারো গণভবন ঘেরাও করা হবে। ডক্টর ইউনূস হলো তাদের হাতের পুতুল। 6 জন সমন্বয়ক সার্জিস, নাহিদ, আসিফ, আসনাদ আব্দুল্লাহ, 6 জন যে মেন সমন্বয়ক তাদের হাতের পুতুল। তাহলে সেই সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কি? এই ডক্টর ইউনূস এক কাম করেন তো কাকু, আপনি রিজাইন করেন, সরেন, ক্ষমতা সরেন। হুসেনের জিনিসপত্র 2টা অপশন দিলাম, পদত্যাগ করবেন, জাতির কাছে ক্ষমা চাই। এমনি বেড়াছাড়া অবস্থা, তার উপরে আমাদের সহ্য করার ক্ষমতা ডক্টর ইউনূসের সরকারের নাই। ডাক্তার হতে পারে ডক্টর ইউনূস। সবকিছু সিন্ডিকেট চলতেছে একবারে হাই বলে এই দেশের মাঝে, কিন্তু এটা কোয়ার মানুষ নাই, বুঝার মানুষ নাই, দেয়ার মানুষ নাই। ডক্টর ইউনূস বর্তমান সরকার এই দেশ চালাতে পারবে না। হই হই রই রই সমন্বয়করা গেল কই? বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের প্রিয় নেত্রীর ডাকে আমরা সবাই একত্রিত হওয়ার জন্য আমরা সংগঠিত আছি, আমরা সংগঠিত হব। দেশ জাতিকে আজকে এই ষড়যন্ত্রকারীর হাত থেকে বাঁচানোর জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবেন। দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ। সম্মানিত দর্শক, কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু অবগত আছেন বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি, যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির উপরে কিছু ভয়াবহ তথ্য নিয়ে হাজির হয়েছি। সম্মানিত দর্শক, নেট দুনিয়া কাঁপানো ভিডিওগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং কি দেখতে পারবেন বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেট নিউজ। সম্মানিত দর্শক, এবার অনেকটি ভিডিও একত্রিত করে আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, চলুন এই ভিডিওতে আমরা একে একে বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এবং মেসেঞ্জারে মেসেজ আসছে যে হই হই রই রই হাসনাত সার্জিস গেল কই, হই হই রই রই সমন্বয়করা গেল কই। তার মানে একটি বাংলায় একটি কথা আছে যে অল্প বয়সে যদি পেকে যায় তাহলে তাদের দুঃখ নাকি অনেক সময় থাকে, চিরকাল নাকি তাদের দুঃখ থাকে। সো কোথায় আছে হাসনাত সার্জিস? যেখানেই থাক না কেন, অন্তত পক্ষে আমাদের এই জিনিসটা নিশ্চিত করতে হবে এই হাসনাত সার্জিসরা যেন দেশ ছেড়ে যেন পালাতে না পারে। কারণ একটা সমূহ সম্ভাবনা আছে যে তাদের যে বন্যা দুর্গতদের জন্য যে টাকা সংগ্রহ করা হয়েছে, কোটি কোটি টাকা, সেই টাকা নিয়ে হয়তো পালিয়েও যেতে পারে, বা ওদের কারণে বাংলাদেশ যে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে এবং বাংলাদেশে যে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে, এটা ওরা টের পাচ্ছে এবং ওরা বুঝতে পারছে। সো আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সব জায়গায় নজর রাখতে হবে এই সমন্বয়কারীরা হাসনাত সার্জিসরা যেন কেউ যেন পালাতে না পারে। সারা বাংলাদেশে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল। সারা বাংলাদেশে আনাচে গানাচে দেশে বিদেশে যেইভাবে দেশরত্ন এই পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনার যেইভাবে জন্মদিন পালিত হয়েছে, তা থেকে প্রমাণিত হয়, আবারও প্রমাণিত হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলেই একটা ফিনিক্স পাখি। মৃত্যুর স্তূপ থেকে আওয়ামী লীগ দাঁড়াতে পারে। বাট এখন অনেকের প্রশ্ন হতে পারে যে এখন আওয়ামী লীগ কেন আন্দোলনের ডাক দিচ্ছে না, শেখ হাসিনা কেন আন্দোলনের ডাক দিচ্ছে না? ভাই, আন্দোলনের ডাক সবসময় দেওয়া যায়, সবসময় আন্দোলন করা যায়। এই 5ই আগস্ট যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতো যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের সারা বাংলাদেশ থেকে 20 লক্ষ লোক গণভবনের আশেপাশে অবস্থান নেও, তাহলে কিন্তু 20 লক্ষ লোক কিন্তু অবস্থান নিত এবং এই 20 লক্ষ লোক কিন্তু মারামারি করত। তাহলে কি হতো? অনেক লোক মারা যাইত। তো শেখ হাসিনা যেহেতু প্রো পিপল পলিটিক্স করেন, জনগণের জন্য পলিটিক্স করেন এবং জনগণকে ভালোবাসেন, সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন যেন কোনো সংঘাত না হয়, যেন কোনো লাশ না পড়ে। বাট সেই জন্য উনি ক্ষমতা ছাড়তে হয়েছে, উনি ক্ষমতাচ্যুত হতে হয়েছেন, কিন্তু মানুষ রক্ষা করেছেন। এটাকে বলে রাজনীতিবিদ। উনি মানুষের জীবন রক্ষা, ক্ষমতা ছেড়ে দিতে রাজি আছেন। ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি বলেছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি দেশের জনগণের স্বাধীনতা চাই। যে 5ই আগস্ট শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন, আমি ক্ষমতা চাই না, আমি মানুষের জীবন রক্ষা করতে চাই।
কারণ 5ই আগস্ট যদি শেখ হাসিনা বলতেন তাহলে 20 লক্ষ 30 লক্ষ লোক এই গণভবনে এসে জড়ো হইতো, ঢাকা শহরে এসে জড়ো হইতো। একই বলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এই শেখ হাসিনা চাইলে যে কোনো মুহূর্তে বাংলাদেশে আন্দোলনের ঢাকা শহর যে কোনো এনি টাইম শেখ হাসিনা যদি আজকে ডিক্লেয়ার করে তাহলে কালকে ঢাকা শহর 50 লক্ষ লোক জড়ো হবে। আজকে ডিক্লেয়ার করলে কালকা শহর লাখ লাখ লোক চলে আসবে। কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে, দেখেন আমাদের আন্দোলনের ধারাবাহিকতা, আমাদের চাইতে আন্দোলনের চাইতে আমাদের আওয়ামী লীগের চাইতে আন্দোলন কেউ ভালো বোঝে না, জানে না, এমন জানার কোনো সুযোগ নেই। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে আন্দোলনের উপর থেকে। একটি জিনিস দেখবেন যে দেখেন মাত্র 50 দিন হয়েছে এই হাসনাত সার্জিস সমন্বয়কদের উৎপাত, কি পরিমাণ উৎপাত ছিল সারা বাংলাদেশে, পুঁটি মাছের মতো লাফালাফি কি পরিমাণ ছিল। সারা ত্রাণের টাকা দিয়ে, বন্যা দুর্গতদের টাকা দিয়ে সারা দেশে জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় বিভাগীয় শহরে সমাবেশ করতে গিয়েছিল। কই তারা এখন? কোথায় সেই সমন্বয়করা? প্রিয় দেশবাসী, বাংলাদেশ একটি বিশেষ সময় অতিক্রম করছে। দেশরত্ন শেখ হাসিনাকে বল প্রয়োগে দেশ থেকে বাধ্য করার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের 2-1 করে নেতাকর্মীকে একের পর এক কোর্টে হাজির করার নামে, বিচারের নামে প্রহসন চলছে। আপনারা দেখেছেন পুলিশ বাহিনীকে টপকে কিভাবে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে অবজ্ঞা ভরে টিম ছোড়া হচ্ছে, বিভিন্নভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে। আসলে নেতাকর্মীদেরকে নয়, বাংলাদেশ আওয়ামী লীগকে একটি ঘৃণ্য সংগঠন হিসাবে তারা বাংলার বুকে উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা কোনো অবস্থাতেই আমরা সার্থক হতে দিতে পারি না। আজকে যারা স্বাধীনতার কথা বলে বিভিন্নভাবে শিক্ষকদের অবমাননা, জাতীয় নেতৃবৃন্দকে অবমাননা করে বিভিন্নভাবে যে ধৃষ্টতা দেখাচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আপনারা লক্ষ্য করেছেন আনসারের যে আন্দোলন তারা করেছে, সেটার মধ্যে তারা লীগকে খুঁজে পায়, রিকশাওয়ালাদের মধ্যে তারা আওয়ামী লীগকে খুঁজে পায়, তারা খুঁজে পায় যে কোনো আন্দোলন যেখানেই হচ্ছে সেখানেই তারা বাংলাদেশ আওয়ামী লীগকে দেখতে পায়। আওয়ামী লীগকে তো এভাবে খুঁজলে পাওয়া যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের প্রিয় নেত্রীর ডাকে আমরা সবাই একত্রিত হওয়ার জন্য আমরা সংগঠিত আছি, আমরা সংগঠিত হব। আনসাররা সারা দিন ব্যাপী আন্দোলন করেছে। বাংলাদেশের পুলিশ ছিল, বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিল। সেই জায়গায় কেন ছাত্রদেরকে ডেকে আনা হলো? কেন সেখানে ছাত্রদের সাথে আনসারদের গন্ডগোল তৈরি করা হলো? আনসার বিদ্রোহ যদি দমন করতেই হয় সেটা সেনাবাহিনী করতে পারত। এর জন্য সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে যে সন্ত্রাসীদেরকে সামনে আনা হচ্ছে, এর ফল শুভ হবে না, শুভ হতে পারে না। 5 তারিখের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে একের পর এক হত্যা করে চলেছে। গাজী গ্রুপের 117 জনকে গতকালও তারা পুড়িয়ে মেরেছে। এই অবস্থা চলতে পারে না, এই অবস্থা আমরা চলতে দেব না। বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন, দেশের এই ক্রান্তি লগ্নে আপনাদেরকে সমাজ সংস্কারে এগিয়ে আসতে হবে, তা না হলে দেশটা জাহান্নামে চলে যাবে। আপনারা মুক্তিযোদ্ধা জনতা একতাবদ্ধ হয়ে দেশ জাতিকে আজকে এই ষড়যন্ত্রকারীর হাত থেকে বাঁচানোর জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবেন। দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় বাংলা, জয় দেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে। আগে যেরকম ছিল না, কিছু করলেই জামাত শিবির, এখন কিছু করলেই আওয়ামী লীগ। এবং এখন থেকে এই ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী যেখানে পাওয়া হবে নিরিকুত্তার মতো পিটিয়ে এই ক্যাম্পাসে সমন্বয়ক ও উপদেষ্টাদের গণপিটুনি দিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত জানতেই সাথে থাকুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে বহু বছরের দাবিগুলো তুলে ধরেছিল ছাত্র জনতা। তবে ডক্টর ইউনূস সহ সব উপদেষ্টা ও সমন্বয়করা ক্ষমতায় আসার আগে জনগণের দাবি পূরণের আশ্বাস দিলেও এখনো একটি দাবিও পূরণ করেনি তারা। এছাড়া গত 1.5 মাসে অসহনীয় নির্যাতন, মিথ্যা মামলা, বাড়িঘর লুট ইত্যাদি নিয়ে মানুষের মধ্যে চরম সংশয় চলছে। অধিকাংশ মানুষের দাবি আগের সরকারই ভালো ছিল।
আমি আবার ক্ষমতা আওয়ামী লীগকে দেখতে চাই, আমি আমার মানে জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই। যার প্রেক্ষিতে আন্দোলনে নেমেছেন সাধারণ মানুষ। আন্দোলনে বাধা দেওয়াই ও সেনাবাহিনী মোতায়েন করাই ক্ষুব্ধ জনতা হামলা করে উপদেষ্টা আজিবের উপর। এখন সকাল বাজে 5:49, এত সময় কেন আমাদের এই এতগুলো শিক্ষার্থীকে এখানে দাঁড়ায় থাকা লাগবে? এছাড়া সংবাদ সম্মেলনে সমন্বয়কদের উপর হামলা হলে স্টেজের পেছন থেকে পলায়ন করেন দুই সমন্বয়ক সাজিদ আলম ও হাসনাত আব্দুল্লাহ। তো ভিউয়ার, এই বিষয়ে আপনার কি মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে এমপিপি নিউজের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে তাহলে মনে রাখবা তোমরা দালাল না। দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, তার পাশাপাশি দেখলেন বর্তমানে বাংলাদেশের যে 5 আগস্ট যে শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন, বাংলাদেশ থেকে পালিয়েছিলেন, যে 6 জন সমন্বয়ক ছিল, সেই 6 জন সমন্বয়ক এবং আসিফ, যে 6 জন সমন্বয়কের ভিতরে সাজিদ আলম এবং আব্দুল্লাহ আসনাদকে তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু তারা কঠিন বিপদে পড়ে গিয়েছেন। এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।